মুহূর্তে আমি অবস্থান করছি বিশ্বনাথ উপজেলার ২ নং খাজানশি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড, বর্তমান ৩ নং ওয়ার্ডের চন্দ্রগ্রাম গ্রামে। আমরা আমাদের পিছনে আপনারা অবশ্যই লক্ষ্য করছেন রাজরাজেশ্বর মন্দির যেটি রয়েছে, এটার সম্মুখে আমরা অবস্থান করছি। মন্দিরের দেখভালের জন্য যারা এখানে বসবাস করছেন, এখানে আমার সাথে আছেন বিজেন্দ্র সেনাপতি নারায়ণ। আমরা রাজরাজেশ্বর মন্দির সম্পর্কে আজকে ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। বিশ্বনাথের সময়ের থেকে যারা দেখছেন ইতিহাস এবং ঐতিহ্য, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে আমরা যেখানে অবস্থান করছি, এটি হচ্ছে জয়গোপাল সেনাপতির জমিদারিত্ব ছিল। তারা কিন্তু অনেক অতীতে, প্রায় 4 থেকে 500 বছর আগে এখানে সেই গ্রামের গোড়াপত্তন করেন। এই গ্রামের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে এবং তাদের জমিদারির কিছু খুঁটিনাটি বিষয়াদি এবং তাদের এই যে ভূসম্পত্তি যারা যেগুলো আছে, তাদের ভূসম্পত্তি যেগুলো আছে এগুলোর একটু খুঁটিনাটি এবং তাদের বংশ পরম্পরায় যারা এখন আছেন তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব এই জয়গোপাল সেনাপতি কে ছিলেন এবং কবে এই বিশ্বনাথের চন্দ্রগ্রামে তারা আগমন করে। আমি এখন বিজেন্দ্র সেনাপতি নারায়ণের কাছে এই যে মন্দির রয়েছে এই মন্দির সম্পর্কে একটু জানতে চাই। এটা যে রাজরাজেশ্বর মন্দির, এটা কত সালে এবং কতদিন আগে কিভাবে খাড়া প্রতিষ্ঠা করেছেন যদি আপনি একটু বলেন। দাদা আপনারে আমি কই, এই যে জয়গোপাল সেনাপতি আসলা আমার দাদার বাপ, যুগেশ সেনাপতি আমার দাদা, আর জগদীশ সেনাপতি আমার বাবা, আর জয়গোপাল সেনাপতি গিয়ারি যুগেশ সেনাপতির ছেলে তান বাবা। যুগেশ জয়গোপাল সেনাপতির আমলো এগুলা যেমন আয় অনুষ্ঠান হইয়া গেছে। আর জয়গোপাল সেনাপতির আমলো এটা জমিদারি আছিল, কিন্তু এটা আয় অনুষ্ঠান এটা হয়েছে না, পাইছে না তো, এটা পাইছে না। আর জগদীশ সেনাপতি আমলো এটা আমাদের আয় অনুষ্ঠান কোনটা নাই, এটাই নেই। আনুমানিক বয়স কত বছর এটা এই মন্দিরের? মন্দিরের বয়স আমার মা কইছে যে 500 বছর এটা বয়স। এটা দেখভালের দায়িত্ব এখন আপনারা করেন আর না, এটা আমরাও আছি। জয়গোপাল সেনাপতি যিনি, তিনি উত্তরসূরি, উত্তরসূরি আমরা। এটা যে আগেকার যারা এটা প্রতিষ্ঠা করেন এবং এখানে যে ধর্মীয় প্রার্থনা অনুষ্ঠান আদি হচ্ছিল, তখন এরপর থেকে কিন্তু আর এইসব বন্ধ হয়ে গেছে। এটার পাশাপাশি আর কি কোন ধরনের মন্দির এবং পূজা পার্বণের অনুষ্ঠান আদির জন্য প্রার্থনাশালা আছে? এটা আছে আমরা এখানে বাড়ির ভিতরে ওই লগি আপনার রাজরাজেশ্বর মন্দিরটা, এই মন্দিরটা। আর আমার বাইরে আছে এটা হইল কি দুর্গা মন্দির, শ্রী দুর্গা মন্দির। এটাই বাপকা অনেক আগে বানিয়েছে। এর পাশে আছে আমার শিব মন্দির। বাবরি মসজিদের সময় যে সময় আসিল, এই সময় আমার এই মন্দিরটা ভাঙিয়েছে, আমরা পুনর্নির্মাণ করছি। এর পর দক্ষিণে আছে, দক্ষিণ সাইডে আছে আমরা দুল মন্দির আছে। এটাও আমি পাইছি না, এর আগে আর কি এটা ভাঙিয়েছে। আমার দুর্গা মন্দিরও আমি পাইছি না, ভাঙিয়েছে। দুল মন্দিরও পাইছি না, এটা ভাঙিয়েছে। আমার তো আমার দেশের মাঝে আছে রাজরাজেশ্বর মন্দির আর আমার শিব মন্দির। আরেকটা প্রশ্ন আপনাকে করি, জয়গোপাল সেনাপতির যে জমিদারি, এই জমিদারির একটু সীমানা নিয়ে যদি আমাদের একটু ধারণা দেন। এই জয়গোপাল সেনাপতি আমরা এই জমিদারি আছি, বুঝিনি। এরপরে জগদীশ সেনাপতি আমরা আছি, বুঝিনি। এরপরে যে আমরা যে উত্তরসূরি আর জগদীশ সেনাপতি আমরা এগুলা আর কি এটা পানি। এই যে জমিদারি বাড়ি আপনাদের চারপাশে, এই বাড়ির আয়তন কিংবা কত বিঘা জমি হবে এই বাড়ির ভিতরে? এটা আছে আপনার 18 কিয়ার জায়গা আছে। 18 কিয়ার। বিশ্বনাথ উপজেলার 2 নং খাজানশি ইউনিয়নে সেনাপতি উপাধি নিয়ে বিশ্বনাথের চন্দ্রগ্রামে যারা জমিদার ছিলেন তাদের পরিচয় দ্বিতীয় পর্বে তুলে ধরব। বিশাল জমিদারির উত্তরাধিকারীগণের সংখ্যা এখন দীর্ঘ, কয়েকটি পরিবারে এখন বিভক্ত। তারা যার যার মতো করে সহায় সম্বল দেখভালও করছেন। এখানে যারা জমিদার ছিলেন তাদের নাম ডাক ও প্রভাব প্রতিপত্তি ছিল ঈর্ষণীয়। উত্তরাধিকারী সূত্রে পাওয়া সহায় সম্পত্তি ও জৌলুসের এখন আর প্রভাব নেই। যারা আছেন তারা এক প্রকার নীরব নিভৃতে সাধারণ জীবনযাপন করতে
দেখা যায় প্রায় 500 বছর আগে নির্মিত এই ইট পাথরের বিশাল কারুকাজ বিশিষ্ট রাজরাজেশ্বর মন্দিরই একটি উদাহরণ। তাদের জৌলুস কেমন ছিল। সময়ের তালে জমিদারির সম্পত্তি বাগ বাটুয়ারা হওয়ার পরও রয়েছে বিশাল বিশাল বাড়ি, দিঘি, বাগান সহ নানান স্থাপনা। আজ আমরা একটি অংশের বিশেষ বিশেষ কিছু দৃশ্য তুলে ধরছি। সেনাপতি উপাধি নিয়ে হিন্দু এই জমিদারের এই স্থানে আগমনের সঠিক কোনো সন তারিখ উদ্ঘাটন করা সম্ভব হয় নাই। যতটুকু তথ্য সংগ্রহ করা গেছে সেটুকু পরের ভিডিওতে জানাবো। এখন চলুন আর কি কি আছে একটু দেখে আসি। এটা দুর্গা মন্দিরের ধ্বংসাবশেষ, যেটা অনেক আগে কিন্তু এই মন্দিরটি ভেঙে পড়েছে। মন্দিরের চূড়ায় কিন্তু বিশাল আকারের একটি গাছ কিন্তু রয়েছে, আমরা যেটি লক্ষ্য করছি। এখানে আসলে দুর্গা মন্দিরের যে ধ্বংসাবশেষ যেটি, এটি কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে। আমি এই মুহূর্তে কিন্তু শিব মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে রয়েছি। এখানে আগের যে স্থাপত্য ছিল সেই স্থাপত্য এখন আর নেই। এটা আমরা যতটুকু জানি ইতিহাস অনুযায়ী ভারতের বাবরি মসজিদ যখন ভাঙ্গা হয় তখন কিন্তু এই যে সাম্প্রদায়িক দাঙ্গা, এই দাঙ্গায় কিন্তু বিভিন্ন অঞ্চল তথা বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছিল। এই দাঙ্গার সময় এই স্থাপত্য যেটি ছিল মন্দিরের, শিব মন্দিরের, সেই শিব মন্দিরটি ভেঙে ফেলা হয়। এরপর কিন্তু এটা নতুন করে আবার স্থাপন করা হয়েছে। এটার অবকাঠামো কিন্তু এখন আগের যে নির্মাণ শৈলী ছিল সেই অনুপাতের নয়, এটা একদম আধুনিক এবং বর্তমান যুগের। এখানে কিন্তু বিরাট বড় একটি পুকুর রয়েছে। এটা এই পুকুরের বয়স কত? 100। এটা কিন্তু অনেক আগে, প্রায় 400-500 বছর আগের এক ধরনের বড় দিঘি। পাশাপাশি কিন্তু এ ধরনের দিঘি অনুপাতিক কয়েকটি পুকুর রয়েছে, দক্ষিণ দিকে রয়েছে। আমি এখন কিন্তু একদম উত্তর প্রান্তে, তাদের জমিদারি যে বাড়িটি রয়েছে এই বাড়িটির একদম একেবারে উত্তর সীমান্তে অবস্থান করছে। উত্তর সীমান্ত বলতে কিন্তু আরও অনেক জায়গা রয়েছে, অনেক অনেক জায়গা রয়েছে। যারা আপনারা লক্ষ্য করছেন এখানে যারা তাদের উত্তরসূরি আছেন অনেকেই আমাদের সাথে এসেছেন, আমাদেরকে সময় দিচ্ছেন। আমরা লক্ষ্য করছি এখানে দুল মন্দির ছিল এখানে, তারা যতটুকু আমাদেরকে জানিয়েছে। এইগুলো ধ্বংস হয়ে গেছে আসলে অনেক দিন আগের, তাই এগুলার এখন এই ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে না, নেই। শুধু চিহ্নগুলো আছে, যারা এইগুলো দেখভাল করেন এবং উত্তরসূরি যারা রয়েছেন তারা কিন্তু মাঝে মধ্যে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকেন। আজ এ পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ।